আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ব্রুস্টার কোণের সংজ্ঞা এবং ব্রুস্টার কোণ থিটা পি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 n2 ডিভাইডেড বাই n1 এই প্রশ্নটা সমাধান করব। তো এই প্রশ্ন সমাধান করার পূর্বে ব্রুস্টার কোণ আসলে কি বলে সেই সম্পর্কে একটু জেনে নেই। তো ব্রুস্টার কোণ সম্পর্কে জানলে এই প্রশ্নটা সমাধান করতে আমাদের অনেক সহজ হবে। আমি আগে বলে দিই, এই ব্রুস্টার কোণ সমাধান করার জন্য অপরিবাহী মাধ্যমে প্র্যানেলের সমীকরণটা এখানে নিয়ে আসতে হবে, কারণ প্র্যানেলের সমীকরণের সাহায্যে এই ব্রুস্টার কোণের থিটা পি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 n2 ডিভাইডেড বাই n1 এই সমীকরণটা আমরা দেখাবো বা প্রমাণ করব। তো এখানে প্রথমে আমরা ব্রুস্টার কোণ বোঝার জন্য চিত্রটা এখানে চিত্রটা ভালোভাবে বুঝতে পারলে অবশ্যই ব্রুস্টার কোণ সম্পর্কে আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে বিভেদ তল অভিলম্ব একটা তাড়িত চুম্বক তরঙ্গ বা একটা রশ্মি এসে বিভেদ তল এর উপর আপতিত হবে। তো আপতিত কোণটাকে যদি আমরা ধরি থিটা পি, তাহলে কিছু অংশ প্রতিফলিত হবে এবং কিছু অংশ প্রতিসৃত হবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে সমবর্তন কোণ। সমবর্তন কোণের বেলায় আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এই থিটা পি এবং থিটা পি এই প্রতিফলিত রশ্মিটা হবে থিটা পি। তো এটা হচ্ছে মিডিয়াম 1, এটা হচ্ছে মিডিয়াম 2। যখনই একটা আলোক রশ্মি বা একটা তরঙ্গ কোনো বিভেদ তলের উপর আপতিত হয়ে সেম মাধ্যমে ফেরত আসে, তখন সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি বা প্রতিফলিত তাড়িত চুম্বক তরঙ্গ। আপতিত রশ্মি যখন বিভেদ তল পার হয়ে যায়, তখন যে রশ্মিটা হয় সেটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। ধরে নিলাম এই প্রতিসৃত রশ্মিটা হচ্ছে আর। তো আমরা সকলে স্নেলের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানি। তো স্নেলের দ্বিতীয় সূত্র কি বলে? একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে ধ্রুবক হয়। আর এই যে ধ্রুবক মানটা বা কনস্ট্যান্ট মান, সেটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। তো এই মিডিয়াম 1-এর মধ্যে প্রতিসরাঙ্ক যদি n1 হয় এবং মিডিয়াম 2-এ যদি প্রতিসরাঙ্ক n2 হয়, তাহলে এই দুইটা মিডিয়াম একত্রে আমরা লিখতে পারি যে n1 ডিভাইডেড বাই n2, অথবা মিউ হিসেবে আমরা প্রকাশ করি মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন আর। তো এখানে আমরা কি করলাম? এই স্নেলের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম। তো স্নেলের দ্বিতীয় সূত্রের মধ্যে আপতন কোণের সাইনের সাইন, তো এই যে আপতন কোণ থিটা পি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত মানে ভাগ হবে, অনুপাত কি হবে? ধ্রুবক হবে। আর এই ধ্রুবকটাই হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ। তো এখানে আমরা মিউ ইজ ইকুয়াল টু পেয়েছি সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন আর। তো এখন বিজ্ঞানী ব্রুস্টার আমাদেরকে বলেন সমবর্তন কোণের ট্যানজেন্ট সংখ্যাগতভাবে প্রতিফলক মাধ্যমের প্রতিসরাঙ্কের সমান। তো প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে এটা কার সমান হবে? সেটা হবে হচ্ছে সমবর্তন কোণের। তো সমবর্তন কোণ কি? থিটা পি। তো এই যে থিটা পি এর ট্যানজেন্টের সমান এই ট্যান থিটা পি। তো এটা আমরা কোত্থেকে নিয়ে আসলাম? প্রথম সমীকরণটা নিয়ে আসলাম স্নেলের সমীকরণ, এবং দ্বিতীয় সমীকরণটা নিয়ে আসলাম হচ্ছে বিজ্ঞানী ব্রুস্টার যা বলেছেন তা থেকে। অর্থাৎ বিজ্ঞানী ব্রুস্টার বলেন এই যে প্রতিসরাঙ্কটা সেটা হবে সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান। তো এখানে 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, এটাও মিউ এটাও মিউ, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান থিটা পি ইজ ইকুয়াল টু সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন আর। তো এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা পি ইজ ইকুয়াল টু সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন আর। তো আমরা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা পি ডিভাইডেড বাই সাইন আর। তো উভয় পক্ষ থেকে সাইন থিটা পি কাটা যাবে, তাহলে এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। যদি আর গুণ করি, তাহলে কস থিটা পি 1-এর সাথে গুণ হয়ে থাকবে কস থিটা পি, আর সাইন আর গুণ হয়ে হবে সাইন আর। আমরা এই সাইডে একটু দেখাই দিই। তো সাইন আর ইজ ইকুয়াল টু কস থিটা পি। এই কস থিটা পিকে কী লিখতে পারি? সাইন পাই বাই 2 মাইনাস থিটা পি। তো এই কস থিটা পি এর পরিবর্তে সাইন পাই বাই 2 মাইনাস থিটা পি কীভাবে লিখতে পারি? তো এখানে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে সবাই জানি। তো কোয়াড্রেন্ট যদি ঘোরাই, তো এখানে সাইন নিয়ে আসছি, পাই বাই 2 এর বিজোড় গণিতক হলে কি হয়? এই অংশটুকুকে আমরা পরিবর্তন করে এটা নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি? তো এখানে পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে 1 আছে। তো পাই বাই 2 এর সাথে এখানে কিছু নাই মানে 1 আছে। যদি 2 থাকতো তাহলে জোড় গুণিতক হতো, 3 থাকলে বিজোড় গুণিতক। তো এই পাই বাই 2 এর সাথে যেহেতু 1 আছে, তো এই সাইনটা পরিবর্তন হয়ে কজ হয়ে যাবে। আবার যদি আমরা 90 ডিগ্রি ঘুরাই, তো 90 ডিগ্রি ঘোরানোর উপর মাইনাস আছে, তার মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই কি পজিটিভ, তাহলে এখানে আমরা লিখতে পারি কস থিটা পি। তো এই কস থিটা পিকে ভেঙে আমরা
আমরা sin π/2 - θp লিখতে পারি। তো এখানে sin r = sin π/2 - θp, উভয় পক্ষ থেকে যদি sin কাটা যায় তাহলে r = কি হবে, r = π/2 - θp। তো এখান থেকে θp এর মানটা যদি বের করি, এই -θp এই সাইডে আসলে +θp = π/2। তো এখান থেকে আমরা মূলত কি দেখতেছি, এই r মানে কি, প্রতিসরণ কোণ, এবং θp হচ্ছে সমবর্তন কোণ বা আপতন কোণ। এই দুটা যদি যোগ করি তাহলে π/2 মানে 90 ডিগ্রি সমান হয় না, π/2 এর সমান হয় না। তো এই বিজ্ঞানী ব্রুস্টার মূলত এটাই পর্যবেক্ষণ করে আমাদের দেখান যে এই যে এখানে প্রতিফলিত এবং প্রতিশ্রুতি রশ্মি, দুইটা রশ্মির মধ্যবর্তী যে কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি। এখানে এই আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি তো একই, তো এই যে এই রশ্মিটা এবং এই রশ্মির মধ্যবর্তী যে কোণটা সেটা হবে 90 ডিগ্রি π/2। তো এখান থেকে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে ব্রুস্টারের কোণের সংজ্ঞা, যে আপতন কোণের জন্য আপতন ও প্রতিসরণ কোণের যোগফল কি হয়, π/2 হয়, তাকে কি বলা হয়, ব্রুস্টার কোণ বলা হয়। তো এই ব্রুস্টার কোণ হওয়ার জন্য অবশ্যই এখানে সমবর্তন কোণ হতে হবে। আমরা যেমন এই যে আপতন কোণ θp এবং প্রতিফলন কোণ θp ধরছি, তো দুইটা যখন সমান হবে তখন এই কোণটাকে বলা হবে সমবর্তন কোণ। আর সমবর্তন কোণ হলেই মূলত এটা ব্রুস্টার কোণ হবে, একটা আরেকটার উপর 90 ডিগ্রি কোণে থাকবে। তো এখন আমরা ব্রুস্টার কোণ θb = tan ইনভার্স 1 n2 / n1 এটা প্রতিপাদন করব বা প্রমাণ করব। তো এটা দেখানোর জন্য আমাদেরকে প্রথমে অপরিবাহী মাধ্যমে যে ফ্রেনেলের সমীকরণটা আমরা বের করেছিলাম গত লেকচারে, সেখান থেকে আমরা সমীকরণটা নিয়ে আসব। তো ফ্রেনেলের সমীকরণ অনুসারে আমরা পাই E0 r / E0 I = n1 / n2 cos θi - cos θt divided by n1 / n2 cos θi plus cos θt। তো ফ্রেনেলের এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করেছিলাম, যখন হচ্ছে আপতিত তরঙ্গ সমবর্তিত এবং এর তড়িৎ ভেক্টর আপতন তলের সমান্তরাল হয়। তো ফ্রেনেলের সমীকরণ দুইটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে সমান্তরাল। যখন সমান্তরাল ছিল তখন এই সমীকরণটা আমরা পেয়েছিলাম। তো এখানে আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করব। তো স্নেলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, স্নেলের সূত্রানুসারে তো আমাদের দুইটা মিডিয়াম ছিল, একটা হচ্ছে মিডিয়াম 1, মিডিয়াম 2, একটার জন্য প্রতিসরাঙ্ক ছিল n1 আর একটার জন্য ছিল n2। তো এই n1/n2কে আমরা লিখতে পারি n1 / n2 = এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তো আপতিত রশ্মিকে যদি আমরা θi দিয়ে প্রকাশ করি, কারণ ইনসিডেন্ট রে ইংলিশে বলা হয়, আর এটা হচ্ছে θt অর্থাৎ ট্রান্সমিটেড রে, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, যেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে θr দ্বারা। তো স্নেলের সূত্রটা হচ্ছে n1/n2 = sin θt অর্থাৎ প্রতিসরিত, এই যে প্রতিসরিত রশ্মির sin θt এবং sin θi আপতিত রশ্মির অনুপাত। তো এই n1/n2 এর মানটা এখানে লিখব, যে স্নেলের সূত্র অনুসারে n1/n2 = sin θt divided by sin θi। তো এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, 1 নং সমীকরণে এই মানটা বসাবো, অর্থাৎ n1/n2 এর জায়গায় sin θt divided by sin θi বসাবো। তো 1 নং সমীকরণ হবে E0 r divided by E0 I = sin θ t divided by sin θ I cos θ I minus cos θ t divided by, আবার এটার মধ্যে মান বসালে sin θ t divided by sin θ I cos θ I minus cos θ t। E0 r divided by E0 I = sin θ t cos θ I divided by cos θ t sin θ I
আর লসাগু কি নিলাম সাইন থিটা আই, সাইন থিটা আই। আশা করি আমরা এই লসাগু পারি। তো এই যে সাইন থিটা আইটা লসাগু নিলে উপরে এই দুইটা আছে, তো উপরের মানটা সরাসরি বসায় দিছি, আর এটা নিচে তো কিছু নাই, তার মানে সাইন থিটা এটার সাথে গুণ হয়ে যাবে। তো কস থিটা টি তো আগেই ছিল, আর এটা যদি গুণ হয় কস থিটা টি সাইন থিটা আই, আর এই সাইন থিটা আই লসাগু এই সাইন থিটা আই। তো এই যে এই ডিভাইডেডটা এই যে ভাগ। এখন আমরা নিচেরটা আবার লসাগু করব। তো এটা উপরে আছে, তো সাইন থিটা আই লসাগু নিলে তাহলে হরটা হবে, লব হবে সাইন থিটা টি কস থিটা আই মাইনাস কস থিটা টি। তো এই সাইন থিটা এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে সাইন থিটা আই, আর নিচে হবে সাইন থিটা আই। তো এই যে এই বাঘটাকে যদি গুণ বানাই তাহলে সাইন থিটা আই উপরে উঠে যাবে, আর এটা নিচে নেমে যাবে, তখন সাইন থিটা আই কাটা যাবে, তাহলে এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে। তো আমরা আর একটা লাইন বৃদ্ধি করব না, সরাসরি কী করবো, এটা আর এটা লিখে ফেলবো। তো সাইন থিটা টি কস থিটা আই মাইনাস কস থিটা টি সাইন থিটা আই ডিভাইডেড বাই এই লাইনটা হবে সাইন থিটা টি কস থিটা আই মাইনাস কস, তো এটা তো প্লাসের ছিল, এই অংশটা প্লাসের ছিল, এই যে এটা হচ্ছে আমাদের সূত্রের মধ্যে এটা প্লাসের ছিল, এই যে প্লাস, তো এখানে আমি ভুল করছিলাম, তো এটা প্লাসের হবে আর কি, যে প্লাস কস থিটা টি সাইন থিটা আই। তো এখানে আমরা একটা সূত্র বসাতে পারি যে tan a মাইনাস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে থিটা টিটাকে এ ধরলে এবং থিটা আইকে বি ধরলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি tan a মাইনাস বি। তাহলে এটাকে লেখা যায় tan a বলতে থিটা টি মাইনাস বি বলতে থিটা আই ডিভাইডেড বাই এখানে সেমভাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস থিটা টিকে এ এবং থিটা আইকে বি ধরলে এখানে আমরা সূত্রটা লিখতে পারি tan থিটা টি প্লাস থিটা আই। তো এটা আমরা মূলত কিসের মান বের করলাম, ই নট আর ডিভাইডেড বাই ই নট আই। সুতরাং ই নট আর ডিভাইডেড বাই ই নট আই। এখন ই নট আর ডিভাইডেড বাই ই নট আই কখন 0 হবে, তো এখানে আমরা লিখি যে 1 নং সমীকরণ হতে দেখা যায়, সরি এখানে 2 নং সমীকরণ দেব এটাকে। তো 2 নং সমীকরণ হতে দেখা যায়, 2 নং সমীকরণ হতে দেখা যায় ই নট আর ডিভাইডেড বাই ই নট আই ইজ ইকুয়াল টু 0 হবে যদি tan থিটা টি প্লাস থিটা আই ইজ ইকুয়াল টু ইনফিনিটি অথবা থিটা টি প্লাস থিটা আই ইজ ইকুয়াল টু π/2 হয়। তো এই লাইনটা আমি একটু বুঝাই দেই। তো এটা কীভাবে হলো, তো এখানে tan থিটা টি প্লাস tan থিটা টি প্লাস থিটা আই যদি ইনফিনিটি হয়, এখানে যদি ইনফিনিটি হয়ে যায় তো কি হবে, সমীকরণটা কি দাঁড়াবে, ই নট আর ডিভাইডেড বাই ই নট আই ইজ ইকুয়াল টু এই উপরের মানটা tan থিটা টি মাইনাস থিটা আই ডিভাইডেড বাই ইনফিনিটি, কারণ এটাকে আমরা ধরে নিলাম যে এটা যদি ইনফিনিটি হয় তো ইনফিনিটি। তো আমরা জানি যে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি 0, আবার 2 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। এখানে যাই উপরে থাকুক না কেন সেটার ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হয়। তো উপরে এই মান বা যে কোনো মান থাকুক না কেন তার নিচে যদি ইনফিনিটি হয়ে যায় তখন সেই মানটা হয়ে যায় 0। তো এখানে আমরা ই নট আর বা ই নট আই যেহেতু নিচে ইনফিনিটি আমরা ধরে নিলাম যে এই মানটা হবে ইনফিনিটি, তখনই কি হবে, ই নট আর ডিভাইডেড বাই ই নট আই ইজ ইকুয়াল টু 0 হবে। সেমভাবে এখানে বলছে যে থিটা টি প্লাস থিটা আই যদি π/2 হয় তখনও ই নট আর বাই ই নট আই 0 হবে। তো কিভাবে হবে, তো tan এই থিটা টি প্লাস থিটা আই যদি π/2 হয় তাহলে tan π/2 এর মান হচ্ছে ইনফিনিটি, তো এটা ইনফিনিটি হয়ে যাবে। তো এটা যদি ইনফিনিটি হয় তো কোনো কিছু মানের নিচে যদি ইনফিনিটি থাকে তখনও কি হয়, মানটা 0 হয়ে যায়, সম্পূর্ণ মানটা 0 হয়ে যায়। তো ই নট আর বাই ই নট আই তখনও কি হবে, 0 হবে।
তো এখানে লক্ষ্য করলে দেখব যে প্রতিফলিত ও প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর লম্ব হলে প্রতিফলিত রশ্মি কর্তৃক কোনো শক্তি সংবাহিত হবে না। তো আমরা চিত্রটা খেয়াল করলে দেখব যে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, এবং এরা দুজন যদি কি হয়, এরা দুজন লম্ব হয়ে যায়। কখন লম্ব হবে আমি আগেই বলে দিই, এটা যদি এই কোণ এবং এই কোণ সমান হয় অর্থাৎ সমবর্তন কোণ হয়, তখন কি হবে, এই অংশটুকু এবং এই অংশটুকু লম্ব হয়ে যাবে, এদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 90 ডিগ্রি। তখন এই যে প্রতিফলিত রশ্মিটা রয়েছে সেই প্রতিফলিত রশ্মির মধ্য দিয়ে কোনো শক্তি গমন করবে না এবং অবিচ্ছিন্নতার শর্ত এই প্রতিফলিত রশ্মির মধ্যে কাজ করবে না। বিভেদ তলের উপর যে অবিচ্ছিন্নতা শর্তগুলো আমরা প্রয়োগ করি সেই অবিচ্ছিন্নতা শর্তগুলো এই প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে কাজ করবে না। তাহলে কাজ করবে কোন রশ্মির ক্ষেত্রে, এই আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মির ক্ষেত্রে। তো এখানে এটাই বলা হয়েছে যে এই অবস্থায় বিভেদতল অবিচ্ছিন্নতা শর্ত শুধুমাত্র আপতিত ও প্রতিষ্ঠিত তরঙ্গের বেলায় সিদ্ধ হবে। এক্ষেত্রে আপতন যে কোণটা রয়েছে সেই কোণটাকে বলা হবে ব্রুস্টার কোণ। এই যে এই কোণটাকে বলা হবে হচ্ছে ব্রুস্টার কোণ। তো ব্রুস্টার কোণকে আমরা থিটা বি দ্বারা প্রকাশ করব। তো থিটা আইটা কি হয়ে যাবে, যেখানে থিটা আই ধরছিলাম সেটা হয়ে যাবে থিটা বি। তো ব্রুস্টার কোণকে থিটা বি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন আমরা এই থিটা বি এর মানটা বের করব যে থিটা বি এর মানটা আসলে কত। তো এখন ব্রুস্টার কোণের জন্য আমরা লিখতে পারি n1 ডিভাইডেড বাই n2 ইজ ইকুয়াল টু সাইন থিটা টি ডিভাইডেড বাই সাইন থিটা বি। তো এখানে আমরা থিটা বি কেন লিখলাম, আমরা স্নেলের সূত্র থেকে দেখেছিলাম যে n1 ডিভাইডেড বাই n2 ইজ ইকুয়াল টু সাইন থিটা টি ডিভাইডেড বাই সাইন থিটা আই। কিন্তু এখন আমরা এই সাইন থিটা আই এর পরিবর্তে থিটা বি ধরবো, কারণ এখানে ব্রুস্টার কোণ উৎপন্ন হয় আপতন কোণ এবং ব্রুস্টার কোণ সমান হওয়ার কারণে এখানে আমরা থিটা আই সমান থিটা বি লিখতে পারি। তো এখানে একটু থিটাটিকে পরিবর্তন করে লিখতে পারি হচ্ছে সাইন π/2, মানে 90 ডিগ্রি থেকে যদি আমরা ব্রুস্টার কোণ বাদ দিয়ে দিই তখনই আমরা এই থিটাটি অর্থাৎ প্রতিসরণ কোণটা পাবো। তো এই জন্য আমরা এই থিটাটিকে পরিবর্তন করে π/2 মাইনাস থিটা বি লিখতে পারি ডিভাইডেড বাই সাইন থিটা বি। এখন এই অংশটুকুকে যদি আমরা পরিবর্তন করি তো অবশ্যই কোয়াড্র্যান্ট পরিবর্তন করতে হবে। π/2 এর সাথে দেখব কে আছে, π/2 এর সাথে কোনো সংখ্যা নাই, মানে 1 আছে। যখন বিজোড় রাশি থাকে তখন সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়, আর যদি জোড় রাশি থাকে তখন যে মানটা থাকে সেটাই থাকবে। তো যেহেতু এখানে π/2 অর্থাৎ 90 ডিগ্রির সাথে 1 আছে, মনে মনে কিছু নাই, মানে 1 আছে, তো এটা বিজোড়, তো সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। তো এটা যদি আমরা ঘোরাই তো π/2 মানে 90 ডিগ্রি ঘোরাবো, ঘোরানোর পর মাইনাস, মানে এই ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে সাইন কজ ট্যান কট সবাই কি পজিটিভ, অল পজিটিভ। তো এই জন্য এখানে হবে কস থিটা বি ডিভাইডেড বাই এখানে আছে সাইন থিটা বি। কস থিটা বি বাই সাইন থিটা বি ইজ ইকুয়াল টু কট থিটা বি। তো আমরা কার মান পেলাম, n1 ডিভাইডেড বাই n2 ইজ ইকুয়াল টু কট থিটা বি। তো এই কট থিটা বিকে যদি আগে লিখি তো কট থিটা বি ইজ ইকুয়াল টু n1 ডিভাইডেড বাই n2। শুধু থিটা বি ইজ ইকুয়াল টু কী হবে, এই কট ওই সাইডে গেলে ইনভার্স হয়ে যাবে, কট ইনভার্স 1 n1 ডিভাইডেড বাই n2। এখন কট ইনভার্সকে যদি ট্যান ইনভার্স বানাই তাহলে এই থিটার যে n2টা উপরে উঠে যাবে এবং n1টা নিচে নেমে যাবে। সুতরাং থিটা বি ইজ ইকুয়াল টু কী হবে, ট্যান ইনভার্স 1 n2 ডিভাইডেড বাই n1। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে প্রশ্নের মধ্যে। দেখা হচ্ছে ব্রুস্টার কোণ থিটা বি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1 n2 ডিভাইডেড বাই n1, যেখানে n1 এবং n2 হচ্ছে কি প্রতিসরাঙ্ক। তো মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো আমাদের প্রশ্নের মধ্যে এই অংশটুকুও চাইতে পারে, এই অংশটুকুও চাইতে পারে। তো আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সমাধান করব যে সূর্যের ব্যাসার্ধ 7 × 10⁸ মিটার, সূর্য থেকে নির্গত শক্তির হার হচ্ছে 3.8 × 10⁻26 ওয়াট হলে সূর্য পৃষ্ঠে পয়েন্টিং ভেক্টরের মান কত। তো এটা হচ্ছে আমরা পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞা থেকে জানি যে একক সময়ে পৃষ্ঠতল, ধরে নিলাম এটা হচ্ছে একটা পৃষ্ঠতল, একক সময়ের মধ্য দিয়ে এই পৃষ্ঠতলের অতিক্রান্ত যে ক্ষেত্র শক্তি সেটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো এখানে যদি একক ক্ষেত্রফল বিবেচনা করি, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে কতটুকু শক্তি নির্গত হয় সেই মানটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তো পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞা হতে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু
যে শক্তির হারটা, সেই শক্তির হারটাকে যদি ইউ দ্বারা প্রকাশ করি এবং একক ক্ষেত্রফলকে যদি এস দ্বারা প্রকাশ করি, তো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি কমন করে সেটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এখন এখানে আমাদের দেয়া হচ্ছে ব্যাসার্ধ আর এর মান। এই যে সূর্যকে একটা গোলক না, গোলকের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সংখ্যা হতে কি জানি 4 পাই আর স্কোয়ার। তো এখানে এস এর পরিবর্তে আমরা সূত্র হতে লিখতে পারি 4 পাই আর স্কোয়ার। এখন যদি মানটা বসাই দিই, ইউ এর মান আছে 3.8 ইন্টু 10⁻26 ডিভাইডেড বাই 4, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান কত 7 ইন্টু 10⁻8 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 6.172 ইন্টু 10⁻7 ওয়াট মিটার ইনভার্স 2। তো আশা করি এটা বুঝতে পারছি।